মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিন্তু কোরআনের প্রতিষ্ঠানটা চালু হোক, এটা আমরা চাই কিনা? কারা কারা চান? নারায়ে তাকবীর বলা। আমার আল্লাহকে হাত উঠে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। अगर शुक्र होता बेरुज़े शुमार गुजारी ना बशद एके आज हजार। এজন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর একটা নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করে দাও, আর একটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে করতে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যায়, এত লম্বা শুকরিয়া আদায় করো, গুজারি না বশদ একে আজ হাজার। তারপর তোমরা আল্লাহ তাআলার একটা নেয়ামতের 1000 অংশের 1 অংশের শুকরিয়া আদায় করতে পারবা না। সুবহানাল্লাহ। কম। আবার আমার ভাইয়েরা, কুকুর আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি কলবান ওয়ালা খলাকতানি খিনজিরা। কুকুর বলে, আমার আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি আমারে কুকুর বানায়েছো। কুকুর বানার কারণে তোমার মুমিন বান্দার বাড়িতে একটু ঠাই পাই, একটু স্থান পাই, আল্লাহ তারা খেতে দেয়, ওই বাড়িতে থাকতে পারি। যদি তুমি কুকুর না বানাতে, তাহলে যদি তুমি কুকুর না বানায় আমাকে শুয়োর বানাতে, খিনজির বানাতে, তাহলে তোমার কোন মুমিন, কোন মুসলমান বান্দার বাড়িতে আমার স্থান হতো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই মুসলমান আমরা নিজের দাম জানি না। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। মাঝে রবি জুমলা সাজে, দিনটা গেল বৃথা কাজে, এক পা কেবল পারে আছে, ও ভাই এক পা দিছ না। দিন ফুরায়া যায় রে আমার, দিন ফুরায়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, রাত 12টার পর তো ওয়াজ করাই ঠিক না। ফজরের নামাজ আছে, এখন মোনাজাত করে দেই। উলামায়ে কেরাম তো বক্তব্য দিয়েছেন, কি বলেন? হ্যাঁ, উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, যদি ফজরের নামাজ বক্তার কারণে কাজা হয়ে যায়, আল্লাহ কিয়ামতে কবে তোরে আগে তক্তা বানাবো। ফজরের নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? যা হোক, গুনাহগার যেহেতু একটু দেরিতে উঠছে, আপনাদের কষ্ট দেব না, ঘন্টা খানিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আপনাদের অধীর আগ্রহ, আপনাদের এই আগ্রহের উপরে ভিত্তি করে আমার আল্লাহ আপনাদের সারা রাতের সওয়াব দান করে দেখ। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কুকুর কেন আল্লাহর শুকরিয়া আদায় করলো? আমার ভাইরা, কুকুর আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে এই কুকুরটাকে আল্লাহ তাআলা কিছু মর্যাদা দিয়ে দিলেন। সেটা হলো আমার ভাইরা, মিশকাত শরীফের জিলদাওয়াল কিতাবুস সাইয়্যিদুজ জাবা নামে একটি অধ্যায়, একটি বাব আছে। এই কিতাবুস সাইয়্যিদুজ জাবা, কুত্তা পালন করার, কুকুর পালন করার কিছু নিয়ম নীতি আছে। ওই জায়গায় যদি আপনি সেই হাদিস অনুযায়ী, মাসআলা অনুযায়ী যদি কুকুরকে ট্রেনিং প্রাপ্ত করতে পারেন, তাহলে সেই কুকুরটা পালন করা জায়েজ হবে। ট্রেনিং প্রাপ্ত কেমন হবে আমার ভাইয়েরা? তার মানে হলো কুকুর এমন ট্রেনিং আপনি দিয়েছেন, মনিবের অনুমতি ছাড়া বাড়িতে খাবার খোলা আছে, একটা বার সে মুখটা লাগাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এমনকি অন্য কোনো পাখিকেও খেতে দিবে না, অন্য কোনো প্রাণীকেও খেতে দিবে না। এটা হলো ট্রেনিং প্রাপ্ত। আপনি বাজারে নিয়ে গিয়ে কিছু হালকা বাজারে দিয়েছেন, সে দাঁত দিয়ে কামড় দিয়ে এসে আপনার বাড়িতে দিয়ে দিবে। মেহমান এসেছে, আপনি বলবেন যাও এই মুরগিটাকে ধরে নিয়ে আসো, মোরগটাকে ধরে নিয়ে আসো, শাঁ করে উড়ে গিয়ে আলতো করে কামড় দেয়া ছাড়া ধরে নিয়ে আসবে। এইটা হলো ট্রেনিং প্রাপ্ত কুকুর। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার কথা শুনে আবার কাল থেকে কুকুর পালন করা শুরু
করে দিয়েন না আমার ভাইয়েরা। কারণটা হলো কুকুরকে সেই ট্রেনিং আপনি দিতেও পারবেন না, আপনার জন্য পালন করাও জায়েজ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আসুন, কথার প্রসঙ্গে কথা চলে গেছে, আমরা কোরআনের মাহফিলে বসেছি ভাইয়েরা আমার বন্ধুগণ। আমি এই বিগত 10ই জানুয়ারি মানিকগঞ্জে ওয়াজে গেলাম। মানিকগঞ্জে যখন ওয়াজে গেলাম, মানিকগঞ্জ সদর থানায় ওয়াজে যাওয়ার পর আমি মঞ্চে আলোচনা শুরু করে 10 থেকে 15 মিনিটের ভিতরে বললাম, মানিকগঞ্জের ভাইয়েরা ও মানিকগঞ্জের বাসীরা, তোমাদের এখানে এক ম্যাডাম গান গাইলো। গানটা হলো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটতে যায়, বুকটা ফাটতে যায়, জোড়া দেওয়ার জায়গা নাই, তালি দেওয়ার উপায় নাই, সিলাই দেওয়ার কায়দা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবকরা, তোমরা তো এটা শোনো, ঠিক কিনা বলো? হায় রে হায়, কি গানের সাইজ! বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা ফাটতে যায়, জোড়া দেওয়ার জায়গা নাই, তালি দেওয়ার উপায় নাই, সিলাই দেওয়ার কোনো কায়দা নেই। ঠিক না? মানিকগঞ্জের মানুষেরা মাথাটা নিচু করলো, হুজুর আমাদের এলাকায় আসলো, আমাদের বাস দিয়ে গেল গো। আমি বললাম, না ভাই, এটা একটা বোঝার জন্য এক্সাম্পল দিলাম আপনাদেরকে। কান খুলে শুনুন মানিকগঞ্জের ভাইয়েরা, মুসলমানের সন্তান গান গাইলো, বেকায়দার গান, অথচ হিন্দুর ছেলে একটা। আমার ভাইয়েরা, নাম হলো নকুল কুমার বিশ্বাস। একদিন অনলাইনে ঢোকার পর দেখলাম সে কোরআনকে নিয়ে সুন্দর একটা গান গাইলো। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কোরআন নিয়ে কত সুন্দর করে গান গাইল নকুল কুমার বিশ্বাস। গানটা হলো এরকম: যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন। যেই দিন এই গানটা শুনেছি আমি দোয়া করেছি, আমার আল্লাহ নকুল কুমার বিশ্বাস কোরআনের পক্ষে সুন্দর করে গান গাইল, তুমি তাকে হেদায়েত নসিব করে দিয়ে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে নিয়ে আসিও। আপনারাও বলেন আল্লাহুম্মা আমিন। নকুল কুমার একটা হিন্দুর ছেলে হয়ে ইসলামের স্টাডি নিয়ে ভার্সিটিতে পড়াশোনা করেছিল। এই নকুল কুমার বিশ্বাস গানটা গাইল: যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা কোন। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা। আমার ভাইয়েরা, এই গানের অনেকগুলি কলি সে গাইল। শেষের যে কলিটা গাইল সে কলিটা হলো, পাকিস্তানে জিয়াউল হক নামে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা সব সময় উজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকতো, আর তার পকেটে থাকতো একটা পকেট কোরআন শরীফ। আর মুসলমানদের হৃদয়ের স্পন্দ হওয়ার দরকার আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই পাকিস্তানের জিয়াউল হক আল্লাহর বান্দার পকেটে থাকতো সব সময় পকেট কোরআন শরীফ, আল্লাহর কোরআন। সময় যেখানে পাইতো, পরিবেশ যেখানে থাকতো, কোরআন খুলে খুলে আল্লাহর বান্দা তেলাওয়াত করতো। যুবক তরুণেরা কান খুলে কথাগুলি শোনো। যখনই নাকি এই পাকিস্তানের জিয়াউল হককে নিয়ে একটা সুন্দর করে একটা সে গানের শেষ কলিটা গাইল, কলিটা হলো এরকম। কলিটা হলো: পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। জোরে কোন মারহাবা। পাকিস্তানের জিয়াউল হক বিমান দুর্ঘটনায় মারা গেল, কিন্তু আল্লাহর বান্দা বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর বিমানটা পুড়ে ছাই হয়েছিল, কোরআনের একটা অক্ষরও পড়া যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আরো জোরে বলেন কার?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয় কোরআনুল কারীম নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, বারে বারে জ্বালাও বাতি হয়তো একবার জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। ঠিক কিনা? আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, নিভু নিভু জ্বলছে বাতি হয়তো একবার জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই কোরআনকে নিয়ে যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করলো, কোরআনকে নিয়ে যারা হাস্যকর বক্তব্য দিল, ওই নাস্তিক মোরতাদগুলি আল্লাহর জমিনে টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এই দেশের জন্ম নেওয়া একটা বেটি, নাম হলো তসলিমা নাসরিন। ঠিক কিনা বলেন? এই তসলিমা নাসরিন কোরআনের ভুল আছে বলে বক্তব্য দিল। কোরআনের ভুল সংশোধন করতে হবে, কারণ কোরআনে বলা হয়েছে একটা পুরুষ 4টা নারীকে বিয়ে করতে হবে। তার যুক্তি হলো, একটা পুরুষ যদি 4টা নারীকে বিয়ে করতে পারে, তাহলে একটা নারীও 4টা পুরুষকে গ্রহণ করতে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলি, ও তসলিমা নাসরিন, তোমার লজিক জ্ঞানটুকু মাথার মধ্যে নাই, ফিজিক্যাল জ্ঞানটুকু, লজিক জ্ঞানটুকু তোমার মাথার মধ্যে নাই। একটা পুরুষ যদি 4টা নারীকে বিয়ে করে, সে সমঅধিকার রক্ষা করতে পারলে, সে শারীরিক ক্ষমতা, অর্থের ক্ষমতা সব থাকলে তবেই তার পক্ষে সম্ভব। কিন্তু তারপরও শুনে রাখো, একটা পুরুষ যদি 4টা নারীর কাছে যায়, তাহলে 4টা সন্তান জন্ম হলে বোঝা যাবে যেটা অমুকের সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু একটা নারী যদি 4টা পুরুষের কাছে যায়, তাহলে সন্তান কার কেমনে বুঝবে? জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? পাগল তসলিমা নাসরিন, তোমার মাথায় এতটুকু বুঝ থাকলো না? সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বললে, পর্দার বিরুদ্ধে কথা বললে, মুসলমানদের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে। এদেশের তৌহিদি জনতা যখন রাজপথে নেমে তোমার বিচার চাইলো, ফাঁসি চাইলো, সারা জীবন বোরকার বিরুদ্ধে কথা বললে তসলিমা নাসরিন। শেষ পর্যন্ত তুমি ওই বোরকা পরে এয়ারপোর্টে ঢুকে পালায়ে গিয়েছো, আজও বাংলার জমিনে ঢুকতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, এই কোরআন থেকে আলোচনা হবে, কান খুলে কথাগুলি শোনার জন্য বসেন, আপনার ভাগ্য খুলে যাবে। বিশ্ব নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, একটি ধর্মীয় মাজলিসের বৈঠক, কিসের? দ্বীনি মাজলিসের একটি বৈঠক, খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। 60 বছর ইবাদতের চেয়ে, নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা মোল্লামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন? অথচ আমাদের অনেকের ভালো লাগে না, কোরআনের মাহফিল আমাদের ভালো লাগে না। কোরআন কখন উঠে যেতে পারি? বাজান, আমি কিছু তত্ত্ববহুল কথা বলবো। সেটা হলো, আমাদের এই ভারতবর্ষের ভিতরে ইসলামের সবচেয়ে বেশি যারা খেদমত করেছে, তারা হলো উলামায়ে মাশারিক। বলেন আলহামদুলিল্লাহ। তারা কে? উলামায়ে মাশায়েখ, ওলি আল্লাহ, আউলিয়া বা বুজুর্গানে কেরাম। ঠিক কিনা? যার কারণে আজও ভারতবর্ষে একটা গান, মানে বাংলার জমিন একটি গান মাঝে মাঝে রেডিওতে পোস্ট করা হয়। গানটা আপনারা শুনেছেন অনেকে, শুধু একটু ধারণা দিতে চাই। গানটা কি? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। ঠিক কিনা? তাদের হস্তে তাদের মস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ। ঠিক কিনা?
তিতুমিরের বাংলাদেশ, বাইজিদ বোস্তামির বাংলাদেশ, তাদের অস্তে তাদের মস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, বাইজিদ বোস্তামির বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের অস্তে তাদের মস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমি একটা কথা না বললেই নয়, কান খুলে কথাটা শুনুন। আজকে অনেক জায়গায় লক্ষ্য করা যায় খাজা মাইনুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে নারী পুরুষ একসঙ্গে বাতি নিবায়া জিকির করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওটা ভণ্ড। জোরে বলেন কথা ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তোমার মতো ভণ্ড ছিল না, ঠিক কিনা বলেন? যার এক একটা ওয়াজে 70,000 মানুষ ইসলাম গ্রহণ করত। সুবহানাল্লাহ কবেন না? তাহলে তার নামে নারী পুরুষ একসঙ্গে বাতি নিবায়া পর্দা বাদ দিয়ে একসঙ্গে জিকির করো। কোন দলিলে পাইলে? যদি দলিল থাকে আমার কাছে আসো, আমি তোমারটা মাইনে নেব। আর যদি দলিল না থাকে তওবা করে মুসলমান হবা কিনা, কখন বসতে চাও, কোন জায়গায় বসতে চাও, কোন সময় বসতে চাও, আমি মাসুদুর রহমান সিদ্দিকীকে বলো, ওই মুহূর্তে এসে উপস্থিত হয়ে তোমার সঙ্গে আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করব। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা ভণ্ডামি। এটা কি ভণ্ডামি? এগুলো হাতে ধরবো, পায়ে পড়বো। ভাইরা মনে করবেন আপনাদেরকে কেউ এই দলে থাকলে আমি আক্রমণ তো কথা বলছি না, না, আল্লাহর কসম করে না, আক্রমণ না, জাহান্নামী। আপনি আমার ভাই, আপনি আমার দ্বীনি ভাই, মুসলমানের ঘরে জন্ম আপনার। আপনি কেন জাহান্নামে যাবেন? আপনি কেন ভুল পথে যাবেন? এই জন্য আপনাকে বোঝানোর জন্য কথাটা বলতে চাই। আজকে অনেকেই আছে বিভিন্ন সামা গেয়ে গিয়ে বিভিন্ন বক্তব্য দেয়, আছে না? নাই? কেউ কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। ঠিক কিনা? এটা কি করলো রে ভাই? এই যে এটা কি? এটা কোন জিকির? আরো জোরে কর। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। আছে না নাই? আমার ভাইয়েরা কান খুলে শুনুন, এগুলি ভণ্ডামি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বাংলার জমিনে যারা আল্লাহর ওলি আসছে সকলের জীবনী পড়েছি। শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, বাইজিদ বোস্তামি, কারামত আলী পীর সাহেব জয়নপুরি রহমতুল্লাহ, আমার ভাইয়েরা। এরপর গাজী সুলতান সাওয়ারি রহমতুল্লাহ আলাই। এছাড়াও অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে এসেছেন। তাদের জীবনে এই জিকিরগুলি কোথাও খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কিনা? আর কোরআন হাদিসেরও জিকির আছে যেগুলি, এগুলি একটাও না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে নিশ্চয় এগুলি কাজ করা যাবে না। আমার আল্লাহ তাদের হেফাজত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কান খুলে কিছু কথা শুনুন, যেহেতু কথা বলতেই হচ্ছে। একটা ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য কথা বলতে চাই। বাজান রে, যারা হক্কানি উলামায়ে কেরাম মাশায়েখ হবে তাদের বৈশিষ্ট্যটা কেমন হবে শুনে রাখেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এক আয়াতে বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, বান্দা ঈমান আনার পর যদি তুমি নিজেকে সংশোধন করো, আত্মশুদ্ধি ঘটাও, চরিত্রের ক্যারেক্টারের পরিবর্তন ঘটাও, কোরআন হাদিস অনুযায়ী যদি তোমার জীবনটা পরিচালিত করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার ইহকালেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনছি, যদি যতটুকু ভুল ত্রুটি আছে এটা সংশোধন হওয়ার দরকার আছে কিনা?
হক্কানি উলামায়ে কেরাম যারা দুনিয়ার জমিনে এসেছিল তারা মূলত মানুষকে সংশোধন করার জন্য চেষ্টা করত। আমি এক বুজুর্গের দিয়ে একটা জীবনী পড়লাম। এই বুজুর্গের নাম ছিল আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের একজন মাশায়েখ, একজন আলেম। আমার ভাইয়েরা, তিনি মানুষের চরিত্র সংশোধনের জন্য কোরআন হাদিসের তালিম দিত, সহি কথাগুলি বলতো, ব্যক্তিগত কোনো জিকির না, আমল না। আমার ভাইয়েরা, এই বুজুর্গটা তার ছেলের ঘরে একটা সন্তান জন্ম হয়েছিল, সেই সন্তানটাও আলেম হয়েছে, তার মানে তার নাতি আলেম হয়েছে। কিন্তু নানার কাছে বসে না, দাদুর কাছে বসে না, দাদুকে সম্মানও দেয় না, দাদুর ওই তরিকাও পছন্দ করে না। ভাইয়েরা আমার, কান খুলে শুনুন, হঠাৎ করে সেই দাদুটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার নাতি লক্ষ্য করে দেখে আমি বড় আলেম বটে, কিন্তু কেউ তো আমার কাছে আসে না। আর তো এখানে উলামায়ে কেরামের পদার্পণ হয় না, জিকির হয় না, আজকার হয় না, পাশাপাশি কোনো সৎ কাজের আদেশ হয় না, উলামায়ে কেরামদের পদধূলি পড়ে না। এবার দাদু, ওই নাতুটা খুব আফসোস করে, হারে দাদু বেঁচে থাকতে আমি তো তাকে সম্মান করি নাই, তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করি নাই, আজ মরে গিয়েছে, আজ আমি আফসোস করি। হঠাৎ করে সে ডায়েরিটা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে ডায়েরির ভিতরে লেখা আছে তার কোন কোন খলিফা কোন জায়গায় আছে। হঠাৎ করে দেখে আফগানিস্তানের বলখ শহরে তার একজন খলিফা আছে, তার দাদুর খলিফা। এবার ওই নাতিটা আলেমটা, অহংকারী আলেমটা সেই খলিফার বাড়িতে চলে গেল। এবার ওই পীর সাহেব তাকে সম্মান করলেন, ওই উলামা মাশায়েখ তাকে সম্মান করলেন, যেহেতু তার পীর সাহেবের নাতি এসেছে, সম্মান করা দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার ভাইরা একটু সম্মান করলেন। সম্মান করার পর কান খুলে কথাটা সম্মান করলেন বটে আমার ভাইয়েরা। এরপরে লক্ষ্য করা গেল একদিন দুই দিন তাকে আদর যত্ন করে খাওয়ালেন, রাখলেন। হঠাৎ করে এবার আলেম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাকে এত আদর যত্ন করতেছেন, ঠিক আছে, কিন্তু কেন আসলাম এই কথাটা তো আপনি বললেন না। কয়, হ্যাঁ তুমি আসছো কেন আমি জিজ্ঞাসা করব, ভাবলাম দুই একদিন থাকো তারপরে তোমারে বলবো। এই অহংকারী আলেমটা বলল, দাদু আপনার কাছে এসেছি আমার দাদুর কাছ থেকে যে নেয়ামতগুলি কিংবা যে তরিকার ফয়েজগুলি আপনি অর্জন করে এসেছেন, তার থেকে কিছু ফয়েজ নেওয়ার জন্য এসেছি। এই কথা শোনার পর পীর সাহেব বললেন, ঠিক আছে তুমি থাকতে পারো এখানে, শর্ত হলো একটা, যদি তুমি সেই ফয়েজ অর্জন করতে চাও তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার এই আদর যত্ন সব বন্ধ হয়ে যাবে, কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। বলল ঠিক আছে আমি সেই পরীক্ষায় দেব। ভাইয়েরা আমার, এরপর ওই পীর সাহেব তাকে বললেন, তোমার হলো অহংকার, তোমার অহংকার আমি দূর করব, চরিত্রের সংশোধন করব, তোমার দায়িত্ব হলে কথা মনে মনে পীর সাহেব ধারণা নিয়ে আছে, কিন্তু তারে বলল না। পীর সাহেব বলল, আফগানিস্তানের ভিতরে অনেক কুয়াশা পড়ে, শীত পড়ার কারণে পানিগুলি পর্যন্ত, টাঙ্কির পানিগুলি জমে যায়, মানুষ উজু করা সকালবেলা অত্যন্ত কষ্ট হয়ে যায়। এই যে সিমেন্টের টাঙ্কির নিচে তুমি আগুন জ্বালে জ্বালে সারা রাত পানিটাকে গরম রাখবা, সকালবেলা মুসল্লিরা যেন গরম পানি দিয়ে উজু করতে পারে। বলল, হুজুর ঠিক আছে আমি তাই করব। বলল, ঘুম ধরলে কোথায় ঘুমাবো? পীর সাহেব বললেন, ঘুমা ধরলে তুমি এই জায়গায় ঘুমাবে, অন্য কোনো জায়গায় যেতে পারবা না। ওই কথা মেনে নিয়ে ডিউটি চললো। কয়েকদিন যাওয়ার পর পীর সাহেব এবার চিন্তা করতেছে, দেখি তার একটু উন্নতি হলো কিনা, চরিত্রের উন্নতি হলো কিনা। আমার ভাইয়েরা, ওই দরবারে আসতো সুইপার, সুইপারকে ডাক দিয়ে বলল, তুমি ময়লা আবর্জনা পরিষ্কার করে দুর্গন্ধযুক্ত জিনিসগুলো তার নিকট দিয়ে নিয়ে যাবা, নিশ্চয় তার নাকে একটা দুর্গন্ধ যাবে, এই দুর্গন্ধ যাওয়ার পর কেমন আচরণ করে তুমি আমাকে জানাবা। এই দুর্গন্ধর ঝুড়িটা যখন তার সামনে দিয়ে সুইপার নিয়ে যাচ্ছিল, এই দুর্গন্ধ পাওয়ার পর অহংকারী আলেমটা ডাক দিয়ে বলছে, বেটা সুইপার তুমি কি দেখো না আমি এখানে বসে আছি, অন্য জায়গা দিয়ে তুমি কি যেতে পারলে না? যদি এটা আমার দাদুর এলাকা হতো তাহলে থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালাই দিতাম, কান ফাটাই দিতাম। এই কথা শোনার পর সুইপার গিয়ে বললেন, হুজুর আমার সঙ্গে এমন আচরণ করেছে। এবার ওই পীর সাহেব, ওই উলামায়ে মাশায়েখ ডাক দিয়ে বলছে, এখনো চাউল সিদ্ধ হয় নাই, এখনো কোনো প্রকার চরিত্রের উন্নতি ঘটে নাই, ডিউটি তার জন্য চলবে, জোরে কোন মারহাবা। আবার কয়েকদিন গেল, এটা মুখ্য উদ্দেশ্য না, শুধু একটা জিনিস এক্সাম্পল দেওয়ার জন্য, বোঝার জন্য। আবার কয়েকদিন গেল, সুইপার তাকে সুইপার দিয়ে আবার পরীক্ষা করবে। সুইপারকে পীর সাহেব বললেন যে তুমি একটা কাজ করো, ওই ময়লার ঝুড়িটা নিয়ে তার একবারে নিকট দিয়ে যাবা, যদিও একদম শরীরে লাগা লাগা ভাব যেন হয়ে যায়, তারপর দেখো কেমন আচরণ করে। এরকম ময়লার ঝুড়ি নিয়ে যখন তার নিকট দিয়ে যাচ্ছিল, তখন সেই সময়
হঠাৎ করে সুইপার হঠাৎ করে আমার দিকে তাকান, পিছনে তাকার দরকার আছে, আমার দিকে তাকান। হঠাৎ করে সুইপার যখন নিকট দিয়ে তার ঝুড়ি নিয়ে যাচ্ছে, তখনই আমার ভাইয়েরা, তখনই দেখা গিয়েছে যে চোখটা আস্তে করে তুলে, রাগ টাগ নাই, মাথাটা নিচু করেছে। পীর সাহেবের কাছে গিয়ে সুইপার বললেন, আজকে কোনো রাগ হয় নাই, খালি মাথাটা তুলে আমাকে দেখে মাথাটা নত করেছে। এবার সাথে সাথে পীর সাহেব ভাই আলহামদুলিল্লাহ, এবার তার চরিত্রের উন্নতি হওয়া শুরু হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ক্যারেক্টার কেমনি উন্নতি হয় অনেক সময় বোঝা যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, যায় না? আমার ভাইয়েরা, আবার কয়েকদিন চলে গেল, চূড়ান্ত পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম সব কিছু পীর সাহেব তার জন্য করবে। রোগ নির্ণয় করেছে, অহংকার হলো তার বড়, এই অহংকারটা তার দূর করা লাগবে। আমার ভাইয়েরা সাথে সাথে এবার বলল, ময়লা আবর্জনার এই পাত্রটা তার নিকট দিয়ে নিয়ে যেতে। আমার ভাইয়েরা সুইপারকে বলল যে তার গায়ের মধ্যে এক টিম করে অভিনয় করে সেগুলি লাগায় দিয়ে তুমি পড়ে যাবা, পড়ে যাওয়ার সাথে সাথে দেখো না কেমন আচরণ তোমার সঙ্গে করে। ময়লার ঝুড়িটা নিয়ে তার গায়ের মধ্যে দামি পোশাকের সঙ্গে লাগায় দিয়ে আমার ভাইয়েরা যখন নাকি চিত হয়ে পড়ে গিয়েছে, এবার ময়লা যে তার শরীরে লাগলো সেদিকে দেখার কোনো সুযোগ নাই, টাইম নাই, ময়লার দিকে কোনো প্রকার চিন্তা চেতনা করলো না, অহংকার দূর হয়ে গিয়েছে। এবার সুইপারের হাত ধরে টান দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি কোনো ব্যথা পাও নাই তো? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুইপার সব তথ্য গিয়ে যখন দিয়ে দিল, হুজুর আজ আমার হাত ধরে টান দিয়ে আমাকে উঠায় দিয়ে বলছে তুমি ব্যথা পাও নাই তো? সাথে সাথে ওই মাশায়েখ বলতেছে, ওই শায়েখ বলতেছে আলহামদুলিল্লাহ, তার চরিত্রের পরিবর্তন ঘটে গিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এগুলি হলো মানুষের ক্যারেক্টার, চরিত্র সংশোধন করার একজন মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? তা শুন, সবচেয়ে বেশি ক্যারেক্টার সংশোধন হবে যদি কোরআন শোনেন। কি শোনেন? আরো জোরে বলেন, কি শোনেন? কোরআন যদি কোনো মানুষ শোনে, সবচেয়ে তার চরিত্রের উন্নতি হবে বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলছেন, বান্দা, ও বান্দারে, তোমার কল্যাণের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুটা জিনিস দিয়ে দিলাম। একটা হলো বুরহান নামে একজন নবী, এছাড়াও নূর নামের একটি কিতাব তোমাদের দিয়ে দিলাম। এই দুইটা জিনিস যদি জীবনে অবলম্বন করে যদি তুমি চলা শুরু করে দাও, দুইটাকে যদি তুমি আঁকড়িয়ে ধরো, তাহলে তুমি হবা দুনিয়ায় সফল কাম, আখিরাতে জান্নাতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে না তো? কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি একটা এক্সাম্পল দিয়ে মাঝে মাঝে কিছু এক্সাম্পল দেবো, এটি কথা আপনাদের বোঝানোর জন্য। সেটি হলো, কওমি মাদ্রাসায় দ্বিতীয় জামাতে পড়া হয় হেকায়েতুল লতিফ নামে একটা কিতাব। কোন কিতাব? হেকায়েতের লতিফ। হেকায়েত মানে কেচ্ছা কাহিনী, লতিফ মানে ছোট ছোট কেচ্ছা কাহিনী। আমার ভাইয়েরা, এইগুলি কেন আগ্রহের সাথে বাচ্চাদেরকে, যাতে উর্দু শেখানো সম্ভব, যাতে তলেবে ইলম আগ্রহের সাথে উর্দু শিখতে পারে কিংবা কিতাবের প্রতি মনোযোগী হতে পারে। এখানে একটা বিষয় এক্সাম্পল দিতে গিয়ে আপনাদেরকে বলতে চাই, আজকে কিন্তু উলামায়ে কেরামকে অনেকে নাক ছিটকায় দেখলে। জোরে বলেন কথা ঠিক কিনা? উলামায়ে কেরামের সঙ্গে বিষোদ্গার করে, আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে। গোটা পৃথিবীতে আলেমরা অনেক সময় অনেক জায়গায় ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়, কিন্তু না না, আলেমরা আসলে ঘৃণার পাত্র না। আলেমরা হলো নাইবে রাসূল, আল্লাহ রাসূলের পরে যাদের স্থান। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যদি আলেমদের সঙ্গে কখনো কেউ খারাপ এরকম আচরণ করেন, তাহলে মনে রাখবেন আপনার কিসমত খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলছেন, আলেমরাই হচ্ছে আমার নাইবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আলেমরাই আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কোন? এজন্যই মনে রাখতে হবে, এলেম যদি থাকে আপনাকে সহজে শয়তান ধোঁকা দিতে পারবে না। আর এলেম যদি না থাকে, মুহূর্তের ভিতরে আপনাকে ধোঁকা দিয়ে আমাকে ধোঁকা দিয়ে শেষ করে দিতে পারে শয়তানের। সে ক্ষমতা আছে কিনা? তবে এলেম যেই বাঁচাবে তা না, বাঁচাবে কে? আমার আল্লাহ। মাধ্যম হলো এলেম। জোরে বলেন কি?
জরিয়া হলো এলেম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার একটা শয়তান এসে বোরাক সাজায়া বলছে, হুজুর আপনি তো বড় বুজুর্গ, চলেন আপনার জন্য মেয়েরাজে আল্লাহ ডাকছে, বোরাক আসছে, আপনি চলেন, বোরাকে চলেন, এখন চলে যেতে হবে। উনি চিন্তা করলেন মেরাজ হলো নবী রাসূলদের, তাও আবার আখিরি জামানের পয়গম্বর সরাসরি করতে পারছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই মেরাজ আমি কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি, দুইটা এক হলো? শেখ সাদি আর ছাগলের নাদি দুইটা এক? হ্যাঁ, দুইটা কখনো এক না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন কোথায় নবী রাসূল, কোথায় সাহাবা আজমান, আর কোথায় আমি আব্দুল কাদের জিলানী। আমার ভাইয়েরা, সাহাবা আজমানদের নবী রাসূলদের কথা বাদ, সাহাবা আজমানদের একটি ঘোড়া যে রাস্তা দিয়ে চলতো, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলির কণাগুলি থাকে, এই ধুলির কণা সমতুল্য দাম আমাদের কারো হতে পারে না, জোরে বলেন কথা ঠিক কিনা? সে যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বুজুর্গ হোক, যেই কিছু হোক না কেন, তাহলে সাহাবা আজমানদের মর্যাদা কত বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবীদের ভিতরে সবচেয়ে নিম্নমানের সাহাবী ছিলেন হযরতে ওয়াহশী। বলতে পারেন হুজুর নিম্নমানের সাহাবী হলো কেমনে? ওয়াহশী একটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে বীর হামজা, যাকে বলা হয় হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা হযরত হামজা। এই হামজা একজন বীর ছিলেন, জিহাদের ময়দানে তো তার সঙ্গে প্রশ্নই আসে না যুদ্ধ করে পাওয়া। রাস্তার পাশে পাথরের পাশে লুকিয়ে ছিল ওয়াহশী তার দলবল। যখন একাই সবার পিছে আসতেছিলেন হামজা, পিছে পড়ে গিয়েছেন, পিছন দিক থেকে বল্লাম মেরে হযরত হামজাকে বল্লাম দিয়ে আটক করে ফেলানো হয়। এরপর কেউ ছিল না পাশে, হযরত হামজার নাক কেটেছে, কান কেটেছে, আঙ্গুল কেটেছে, কলিজাটা পর্যন্ত, বুকটা ফেরে কলিজাটা পর্যন্ত টান দিয়ে ছেড়ে হিন্দা নামে একজন কাফের এই কলিজার থেকে রক্ত পর্যন্ত পান করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি তার চাচাকে দেখার পর যে কান্নাটা করেছেন, অন্য সময় এতটা কান্না করেন নাই। যে তাকে যে নির্মম ভাবে হত্যা করেছিল কাফের মুশরিকরা, এটা অত্যন্ত মারাত্মক ভাবে হত্যা করেছিলেন, এটা তিনি সহ্য করতে পারতেন না। আমার ভাইয়েরা, সেই বিশ্বনবী কাছে গিয়ে এই ওয়াহশী একবার ইসলাম গ্রহণ করে ফেললো। ইসলাম গ্রহণ করলো, করার পর আল্লাহ রাসূল জানলেন যে যিনি আমার চাচাকে হত্যা করেছেন সেই ব্যক্তিটাও ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী বললেন, এখন তুমি মুসলমান হয়েছো আমাদের ভাই, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। মুসলিম হলে মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুতরাং ওয়াহশী, তুমি যখন আমার সামনে কোনোদিন বসবা, আমার চাচার কথা মনে পড়ে যাবে, তখন আমি কষ্ট পাবো। এই জন্য তুমি আমার সামনে কোনোদিন বসবা না, তুমি বসবা সাইডে অথবা পিছনে। আবার ভাইরা, তাহলে বলুন তো, যে লোকটা, যে সাহাবীটা আল্লাহ রাসূলের সামনে বসার অধিকারটুকু রাখতো না, সেই সাহাবীটার মর্যাদা অন্য সাহাবীদের চেয়ে কম কিনা? সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া যেদিক দিয়ে চলেছে, সেই ঘোড়ার পায়ের নিচের ধুলির কণা সমতুল্য দাম আজকে আমাদের কারো হতে পারে না। আজকে আমরা অনেকে বুদ্ধিজীবী সাজে ইসলামকে নিয়ে কটূক্তি করি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলে, এমনকি উলামায়ে কেরামদের কথা বলে। আসলে যে কতটুকু বুদ্ধিজীবী তা বোঝাই যায়। এই যে দেখেন আপনারা, কওমি মাদ্রাসার যেদিন স্বীকৃতি হয়, এই কওমি মাদ্রাসার স্বীকৃতি যেদিন দেওয়া হয়, শুকরানা মাহফিল যেদিন ঢাকায় হয়, আপনারা দেখেছেন কিনা সেই অনুষ্ঠানটা? সেই শুকরানা মাহফিল করতে গিয়ে কওমি মাদ্রাসার যে বোর্ডের নামটা ছিল, এই বোর্ডের নাম উচ্চারণ করতে গিয়ে যারা বুদ্ধিজীবী, যারা জাতির কর্ণধার, তাদের দাঁত ভেঙে গিয়েছে। এতগুলি মানুষের ভিতরে দুই একটা মানুষ শুদ্ধ করে কওমি মাদ্রাসা বোর্ডের নামটা উচ্চারণ করতে পারে নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ তারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে মনে করে, জোরে বলেন ঠিক না? নিজেকে বুদ্ধিজীবী বলে মনে করে। তারা কি ছিল সেখানে? দামি দামি ব্যক্তিরা ছিল, মাননীয় সংসদ সদস্য বর্গ ছিল, মন্ত্রী এমপিরা ছিল, তারা পর্যন্ত একটা আরবি অক্ষরের নাম শুদ্ধ করে উচ্চারণ করতে পারে নাই। আর উলামায়ে কেরামদেরকে নিয়ে একটু কটূক্তি করো, কপাল পুড়ে গিয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল একটা আরবি উচ্চারণ করার ক্ষমতা তাদের। নিজেকে খুব বুদ্ধিজীবী ভাবে। আমার দৃষ্টিতে তো ওরা তো হলো হাবা, পাগল, আত পাগল, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নবীর কথা হলো রুব্বা কারিল, আল্লাহ রাসূলের কথা হলো, আল্লাহ নবী ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, লাইসা লিল কুরআনু
সরি, হাদিসটা এরকম এই মুহূর্তে মনে পড়তেছে না। হাদিসটা হলো আল্লাহ নবী বর্ণনা করেছেন, যার ভিতরে কোরআনের কিছুই নাই তার হৃদয়টা হলো উজাড় গৃহ, ফাঁকা গৃহ, ফাঁকা ঘর। একটি ফাঁকা ঘরে যেমন কোনো মানুষ বসবাস না করলে পোকা মাকড় চিকা নানা কিছু সেখানে বাসা বেঁধে ফেলে, নোংরা করে ফেলে, যার অন্তরে কোরআনের কিছুই নাই, ওই মানুষটা হৃদয়টা হলো সেরকম। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে তাদের ভিতরে তো কোরআন নাই, আছে কি? আরো জোরে কোন, কোরআন নাই। ওই হেকায়েতের লতিফের একটা ছোট্ট কথা বলে সামনে এগোতে চাই। হেকায়েতের লতিফে লেখা হয়েছে, একজন কম বুদ্ধি যার কম, পাগলের মতো, এর আপনারা কি বলে? হাবা বলে না? আবার অনেকে বলে কি বোকা, বোকাও বলে, ঠিক কিনা? এরকম বোকা টাইপের একটা ছেলেকে বিয়ে করাইছে ঘটকের মাধ্যমে, সাফাবাজি করায়। এবার ওই বোকা ছেলেটার দাদি বলতেছে, কিরে তুই তো বোকা, কিন্তু এতদিন তো প্রকাশ পায় নাই, বিয়ে করে আসা হয়েছে, এবার তো তোমাকে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাবা। এমন কিছু ট্রেনিং তাকে দিচ্ছে যাতে করে তোমার বোকাত্ব ভাব প্রমাণ না হয়। তুমি বেশি কথা বলবা না, সব সময় কম কথা বলবা, যাবা সালাম কালাম দিবা, কেমন আছে কি সমাচার ইত্যাদি জিজ্ঞাসা করবা, 2-4টা কথা বলবা, এর বেশি কোনো কথা বলিও না। যে সচরাচর যে কথাগুলি বলা হয় এগুলিতে ভুল তো কমই হয়। এ চিন্তা করছে তাহলে তো বেশি কথা বলাই যাবে না। বাজারে গিয়ে 2 কেজি মিষ্টি নিছে, হঠাৎ করে শ্বশুরের দেখা বাজারে, বন্ধুদের সঙ্গে কথা বলতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কয় হ্যাঁ বাবা ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো জিজ্ঞাসা করছে, আব্বা এই যে বাজারে হাজার হাজার মানুষ, বিরাট বড় বাজার, এরা যখন রাত্রে শোয় তখন বালিশ পায় কত? এত বালিশ কোথায় পায়? কম কথা বলতে বলছে তো ওই একটা কথা ওখানে বাজারে বলবে আর কি, সালাম তো আর কোনো কথা না, ওটা তো আসসালামু কবলাল কালাম। ও চিন্তা করছে এত মানুষ শোয়, এত মানুষ শুইলে বালিশ পায়। আচ্ছা বলেন তো এই মানুষ কি একখানে শুইবে সবাই? এই বুদ্ধিটাও তার মাথার মধ্যে নাই যে যার যার বাড়ি তার বালিশ তো আছেই। শ্বশুর তো মনটা কালো করে ফেলছে, ওর শ্বশুরের যে বন্ধুরা আছে তারাও মনটা খারাপ, সর্বনাশ, আমার বন্ধুর মেয়েটার জীবন শেষ। এটা তো নিশ্চয় পাগল। কোনো কথা নেই, শ্বশুর তাড়াতাড়ি বাজার করে, জামাইকে এখন তো ছেড়ে দেওয়া যায় না, একসঙ্গে যাচ্ছে, যাইতে যাইতে বাঁধে রাস্তা, উঁচু রাস্তা, যাতে চতুর্দিক থেকে পানি আটক হয়। এই রাস্তায় যায় আর কয়, আব্বা এই যে এখানে এত উঁচু, 2 দিকের মাটিগুলি গেছে কোথায়? 2 দিকে এত নিচু আর এখানে এত উঁচু, এই 2 দিকের মাটিগুলি কোথায় গেছে? শ্বশুর রাগ করে বলছে, ডাক বেটা, তোর বাপ খাইছে এই দিকেরটা আর ওই দিকেরটা আমি খেয়ে ফেলছি। 74-এর মঙ্গার সময় তোর বাপ খাইছে ডান পাশেরটা আর আমি খাইছি ওই যে বাম দিকেরটা। যেমন জামাই তেমন উত্তর, বোঝেন না? বাড়ি যায় খাইতে বসে জিজ্ঞাসা করা শুরু করছে, আব্বা আপনি কি বিয়ে করছেন? মারাত্মক কথা ভাইজান। একে শ্বশুরের মেজাজ গরম, ডাক বেটা, আমি বিয়ে না করলে তুই বউ পাইলি কোথায়? কয় আব্বা এখন শুন বুঝছি, তাহলে আপনি বিয়ে করে আমাকে দিছেন। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি তো মনে করি ও আমাদেরকে যারা আজকে পাগল বলে, বুদ্ধিজীবী বলে না, আমরা বলে মৌলবীরা কিছুই বুঝি না, কাপড়ের দাম বাড়াই খালি, ওরাই পাগল। ওই হাত পা আবা আবা আবা, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দৃষ্টিতে ছাড়া আর কিছুই না। এজন্য আমার ভাইয়েরা কোরআন শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন 2টা জিনিস, যদি 2টা জিনিসকে আমরা আঁকড়ে ধরি, একটি হলো পবিত্র কোরআন আর একটি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাণী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুরুতে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কান খুলে শুনুন। আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দেন। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজসা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি একটা নেকির কাজ করো, আমি এমন রব, এমন সত্তা, এমন খালিক, এমন মালিক, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেই, তুমি নেকি করবে একটা, তোমার আমল নামায় আমার ফেরেশতারা নেকি লিখবে 10টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজসা ইল্লা মিথলাহা। বান্দারে পক্ষান্তরে গুনাহের কাজ যদি তুমি একটা করো,
আমি আল্লাহ নির্দেশ দেই ফেরেশতাদেরকে, খবরদার একটা গোনার কারণে তার আমলনামায় কখনো তোমরা বেশি লিখবা না। গোনা করবে একটা, লিখবা একটা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নেকি আমরা করি না যে নেকি একটা করলে আমার আল্লাহ 10টা দিয়ে দেয়। বা জানরে বলতে পারেন হুজুরের প্রমাণটা কি আছে? আমি একটা বাস্তব প্রমাণ দিয়ে দেই। আপনি একটা নেকির কাজ করলে যে আপনার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি দিয়ে দেয়, এরকম একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। মুসলমান, আমার পূর্ববর্তী বক্তা, দ্বিতীয় বক্তা আজকের আলোচনা করেছেন রোজা ব্যাপারে বলেছেন, মহিলাদের আলোচনা করতে গিয়ে রমজান সম্পর্কে আলোচনা করেছেন। এখান দিয়ে আমি একটা উদাহরণ দিতে চাই। রমজান মাস আমার ভাইরা আরবি মাস হয় সাধারণত 29 আর 30-এ, এটা 28ও হয় না, 31ও হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরবি মাস হয় 29 আর 30-এ। কান খুলে শুনুন, যদি কোনো সময় রমজান মাস 29 তারিখে হয়ে যায়, আমার আল্লাহ 30 দিনের সব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার 30 দিনের হয়ে গেলে তো কোনো কথাই নাই। আমি বুঝাতে চাই, আল্লাহ বলেছেন বান্দা যদি তুমি একটা নেকির কাজ করো, আমি এমন রব, এমন সত্তা, এমন খালেক, এমন মালিক, তোমার আমলনামায় সাথে সাথে 10টা নেকি আমি আল্লাহ বরাদ্দ করে দেই। কেমনে দিয়ে দেয়? একটা কান খুলে শুনে রাখেন ভাইরা আমার। রমজান মাসে রোজা রাখলেন আপনি 30টা, 10 দিয়ে গুণন দেন তো কত দিনের সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়? আরে বলেন না কেন? 30কে আপনি 10 দিয়ে গুণন দেন কত দিনের? 300 দিনের হয়ে গেল। কান খুলে কথাটা শুনুন। এই রমজানে যারা 30টা রোজা রাখলো তাদেরকেই বলা হয়েছে, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বললেন, যারা রমজান মাসে 30 রোজা আদায় করলো, এই মানুষগুলি যদি রমজানের পর শাওয়াল মাসে আরো 6টা নফল রোজা রাখে, আমার আল্লাহ 6 রোজার কারণে আরো 60 দিনের সব তার আমলনামায় দিয়ে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদিও তারা রোজা রাখলো 6 দিনের, কিন্তু বিশ্ব নবীজি বর্ণনা করলেন যারা রমজানের পরে আরো 6টা রোজা রাখলো শাওয়াল মাসে, সেজন্য সারা বছর রোজা রাখার সব পেয়ে গেল। কিন্তু বাজান, আমার এই হাদিসের অর্থটা হলে এরকম, আপনি রমজানে রোজা রাখছেন 30টা, আমার আল্লাহ 10 দিয়ে গুণন করলে 300 দিনের সব আপনার আমলনামায় দিয়ে দিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার আপনি রমজানের পরে শাওয়াল মাসে রোজা রাখলেন 6টা, আবারও 10 দিয়ে গুণন দেন, 6 × 10 = 60। এবার বলেন কত দিন হলো? 300। আরো জোরে বলেন কত দিন? 360 দিন হয়ে গেল। বৎসর হয় সাধারণত 365 দিনে। এই 5 দিন রোজা রাখা সম্পূর্ণরূপে হারাম। আমার আল্লাহ কয়, বান্দা 5 দিন আমি তোমাদের দাওয়াত দিলাম, হালাল ভাবে যত খাও, আমি আল্লাহ কোনো হিসাব নেব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 5 দিন কোন কোন দিন? কান খুলে শুনুন। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে আরো 3 দিন। এই 5 দিন রোজা রাখা বৎসরে হারাম। উলামায়ে কেরাম আছে, জেনে নেবেন। নিশ্চয় এখানে অনেক বিজ্ঞ আলেম থাকতে পারে, ফাউল কথা বলার জন্য বসি নাই, কোরআন হাদিস থেকে কথা বলবো মুসলমান। তাহলে আমার আল্লাহ একটা নেকির কাজ করলে বান্দা সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলিম, আমি ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত আমার শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছো, ডাকাত ঢুকেছে ঘরে, ইমান তোমার হয়েছে চুরি, দেখনি খেয়াল করে। জোরে বলেন ঠিক কিনা? বাজান আমার রে, কোরআন শরীফের মাহফিলে এসেছেন আমার আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য হলো, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত